জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারক, আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। ডেস্টিনির এমডি সহ 19 জনের বিরুদ্ধে 12 বছরের কারাদণ্ড। ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ 19 জনকে 12 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মধ্যরাতে সেন্ট মার্টিনে ভয়াবহ আগুন, কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনেই বড় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দ্বীপের বাসিন্দারা। ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরী হেনস্থার মামলায় নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার। 12 বছর বয়সী এক কিশোরীকে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগে 72 বছর বয়সী বদিউল জামাল নামে এক বাংলাদেশিকে নিউ ইয়র্কের পুলিশ গ্রেপ্তার করেছে। দাবানলের মধ্যে লুটপাট চালাতে ছদ্মবেশ ধারণ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যেসব অঞ্চল দাবানলে পড়ছে সেসব অঞ্চলে লুটপাট চালাতে অনেকেই ছদ্মবেশের আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছেন সেখানকার পুলিশ। গ্রিনল্যান্ড কেনায় যুক্তরাষ্ট্রে চলছে বিল পাশের প্রস্তুতি। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর একাধিকবার ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির প্রতিনিধি সভায় এ সংক্রান্ত বিল পাশের প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকানরা। লন্ডনের ফ্ল্যাটের উৎস সম্পর্কে অবগত ছিলেন না টিউলিপ। লন্ডনের কিংস ক্রস এলাকায় যে ফ্ল্যাটের মালিকানার কারণে সংবাদ মাধ্যমের তোপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের এমপি এবং সাবেক ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক, সেটির উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন না। বডি বিল্ডিংয়ে পরিচিত মুখ নজরুল আর নেই। সাবেক বডি বিল্ডার ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজ সকালে ইন্তেকাল করেছেন। শারীরিক অসুস্থতায় গত 2 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি মুক্তি পেয়েছে ডাকু মহারাজ ছবির দাবিটি দাবিটি গান। সেখানে উর্বশী ও নন্দমণি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন।